নবীজির জীবনে এমন কোনো আমল হয় নাই যে আমলের পরে নবীজি ইস্তেগফার করেন নাই। ইস্তেগফারের দ্বারা নবীজির সম্মান মর্যাদা সমুন্নত হয়েছে এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো মেহমানের শান যদি মেজবানের অন্তরে থাকে, মেজবান যত বড় মেহমানদারি করুক সে তৃপ্ত হবে না, তার মধ্যে একটুখানি অস্থিরতা থাকবে যে তেমন কিছু করতে পারলাম না। ঠিক ইবাদত হইল আল্লাহর কাছে পেশ করা। তো আল্লাহর শান মোতাবেক ইবাদত করার যোগ্যতা আমাদের কোনোভাবেই নাই। যতটুকুই করি অতটুকুর উপরে আমাদের আফসোস থাকা উচিত, অনুশোচনা থাকা উচিত যে আমি সেইভাবে করতে পারলাম না। দাওয়াতে তবলিগের এক বিখ্যাত ঘটনা আছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দাওয়াতে তবলিগের এই মেহনত কিছু দূর চলার পরে দারুল উলুম দেওবন্দের মুফতি শফি সাহেব, যিনি আমাদের পাকিস্তানের বর্তমান তকি উসমানী সাহেবের আব্বা, ওনার কাছে মাসালা জানতে পাঠাইছেন যে আমি যেই কাজটা করতেছি এই কাজটার ব্যাপারে আমার ভয় হয় যে এটা সহি কিনা। তিনি বললেন যে সত্যিই কি আপনার ভয় হয়? বললেন যে হ্যাঁ। বিবরণ বিস্তারিত শোনার পরে বললেন যে আপনার এই ভয় প্রমাণ করে আপনি সহি পথে আছেন। যে ভুলের উপরে থাকে সে কখনো তার ভিতরে এই ভয়টা থাকে না। আমরা যেই ভালো কাজই করি সবশেষ আমাদের মধ্যে ভয় থাকতে হবে যে আমার এই কাজটা সুন্নত মোতাবেক হচ্ছে, তো আমার এই কাজটা আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক হচ্ছে কিনা, আমার এই কাজটা আল্লাহ পাক কবুল করতেছেন কিনা। এই ভয় নিয়েই এই কাজটার সমাপ্তি টানতে হবে। যদি কারো অন্তরে সেই ভয়টা পাওয়া যায়, এটা শুকরিয়া আদায় করার বিষয় যে এই ভয় প্রমাণ করে তার এই কাজটা আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক হচ্ছে। এর বিপরীতটা হলো আত্মগর্ব, এর বিপরীতটা হলো সন্তুষ্টি, অনেক বেশি উল্লাস, পরিতৃপ্তি। এটা আমলের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য না। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আমল করার তৌফিক দান করেন সেটা যেন সুন্নত এবং আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক হয়, সেই রকম ভাবে করার তৌফিক দান করেন।